এই খাগড়াগাছি খাল 72 নম্বর দাগের খাল, 60 ফুট চওড়া, কম বেশি 500 ফুটের ওপর, 2500 ফুটের ওপর লম্বা। এই খালটা সমস্ত গ্রামের খাগড়াগাছি, মৌসনপুর, বেড়াবেড়ি মৌজার জল এইটা দিয়ে রেলের খাদে পড়ে ঘিয়া দিয়ে হয়ে বাইপাস হয়েছে। বর্ষার জলটা, উদ্বৃত্ত জলটা, এই খাদটা আস্তে আস্তে কনস্ট্রাকশন করে পুরো বন্ধ করার দিকে যাচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি, এলআর সেক্রেটারি, আমি কয়েকদিন আগে মাননীয় এনভায়রনমেন্ট মিনিস্টার চন্দ্রিমা ম্যাডামকে, ওনার চিফ সেক্রেটারি রেশমি ম্যাডামকে, সবাইকে চিঠি দিয়েছি, কোনো সুরাহা পাচ্ছি না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, যাতে এই খালটা জনস্বার্থে জল নিকাশির জন্য থাকে এবং এইভাবে অবৈধ কনস্ট্রাকশন না হয়ে বন্ধ না যায়, চাষিরা যাতে মার না খায়, গুটি কয়েক মানুষের স্বার্থে যেন জনস্বার্থটা লঙ্ঘন না হয়, তার জন্য আবেদন জানাচ্ছি। দেখুন না, আমাদের সব চাষবাস সব জল সব বন্ধ হয়ে যাচ্ছে। এখানে নয়নজলিতে এরা ঘর বাড়ি করে ফেলেছে। আমরা দেখুন এই সব ব্যাপার সব ডুবে যায় বর্ষাকালে, সব জল বেরোতে চায় না। সরকার অনুমোদন করেছে? না 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 না, বিক্রি করেছে, নয়নজলি বিক্রি হয়েছে। আমাদের 20 ফুট রাস্তা, সেটাও নেই। নয়নজলিকে বিক্রি করে দিচ্ছে? নয়নজলিকে বিক্রি হয়ে যাচ্ছে। কি চাইছেন আপনাদের চাষিদের? আমাদের চাষের তো ক্ষতি হয়ে যায় প্রত্যেক বছর। এই রোয়া টোয়া সব ফসল করি, বর্ষাকালে এলে একবারে ওভার শুরু হয়ে যায়। মানে নিকাশি কোনো ব্যবস্থা নেই। জানিয়েছিলেন আপনারা? হ্যাঁ, কত দরখাস্ত পড়েছে, এর উপরে কিচ্ছু হয়নি, কোনো লাভ হয়নি, লাভ হচ্ছে না। কি চাইছেন এখন আপনারা? আমরা চাই জল নিকাশি, এটা ভেঙে দেওয়া। হ্যাঁ, আমাদের 20 ফুট রাস্তা আমাদের দেখিয়ে দিক, আর জলের নিকাশি করে দিই। আর এইসব অবৈধ নির্মাণ ভেঙে দিই একদম। কার জায়গা করেছে? রাস্তায় করেছে তো সব। বিষয়টা ওটা আজকের ব্যাপার নয়। বিষয়টা আজ থেকে 30-40 বছর আগে থেকে ওই যে ওটাকে খাল মতো আছে, খাগড়াগাছি খাল মানে সরু করেই খাল, ওগুলো তো জমি ছিল কেটে। আমাদের ধারণা যে যখন রাস্তা হয়, আমার মনে হয় ওই মাটি কেটেই রাস্তাটা হয়েছে, মানে তো রাস্তা ছিল না, রাস্তা হয়েছিল। নয়নজলি এখন বর্তমানে নয়নজলি হয়ে আছে। এখন সেই জায়গায় মানে স্টেশনের একদম কাছাকাছি লাগোয়া আজ থেকে 30-40 বছর আগে থেকেই দোকানঘর করা ছিল। আর কিছু এখন মানে ওটা হয়েই যাচ্ছে। এটা যে নতুন হচ্ছে এটা নয়, এটা পারমিশন, যেহেতু পঞ্চায়েতের পারমিশন লিগ্যাল, যে কোনো জিনিস করতে গেলে পারমিশন দরকার, সেটা কেই পারমিশন নেয়নি বা পারমিশন পঞ্চায়েত দেয়নি। বরং পঞ্চায়েত, আমিও তো ওই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত বর্তমানে, অতএব আমরা সেখানে বারণ করতেও গিয়েছিলাম, প্রধান বা আরও অন্যান্য সদস্য এবং আমাদের যারা শুধু সদস্য বা প্রধান তারা বলেছিল দলের লোকও কিছু গেলে ভালো হয়, তারাও গিয়েছিল যারা দল চালায়। অতএব সেই জায়গায় তারা যদি না শোনে তাহলে কাচারিতে যেতে হয়। এখন বিষয়টা হচ্ছে এই যে বন্ধ করার জন্যে প্রশাসনিকভাবে চেষ্টা করেছে, সেই জায়গায় যদি পাবলিক সহযোগিতা করতো, সাধারণ মানুষ, তাহলে এটা সম্ভব হয়। আমরা বলতে চাচ্ছি, আবার দেখা যাচ্ছে কিছু পাবলিকই তাদের ভেতরে ভেতরে বলছে ওরা করে রেখেছে, তাহলে তোরা করছিস। বিরোধী দলের অভিযোগ হচ্ছে শাসক দলের মদতে এই ধরনের অবৈধ নির্মাণ হয়েছে। এটা আপনারা বা আমরা যারা যদি একটু রাজনৈতিক দলের সঙ্গে আমরা যুক্ত থেকে থাকি, বিরোধী দলে যারা থাকে তাদের তো কিছু একটা কাজ করতে হবে বা বলতে হবে, তাহলে তো নাহলে তাদের বসে যেতে হবে।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।